গুড মর্নিং সকলকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো না কেন সবাই যেন খুব ভালো থাকো আর সুস্থ থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে এখন বাড়ির কাজে হাত দিয়ে দিয়েছি। তো প্রথম কাজ হচ্ছে গেটগুলো খোলা। তো গেটটা খুলে দেখলাম রাস্তাটা আজকে বেশ ফাঁকা আছে। রাস্তাটা ছোট দেখলে হবে না, এই রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া চলে, যেমন টোটো, বাইক, সাইকেল, এমনকি মাঝে মাঝে ছোট ছোট হাতি গাড়িগুলো যাতায়াত করে। তো এদিকার গেটটা তো খোলা হলো, চলো গিয়ে এবার কলপাড়ের গেটটা খুলি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, তো আমার ছোটো বাবু ঘুম থেকে উঠে পড়েছে। আসলে এটা আমার ছোটো ছেলে, আমার ছেলের থেকে অনেক ছোট, 5 বছরের ছোট। তো ওকে একটু বাইরে বের করে দিলাম, কারণ বাইরে গিয়ে তো অনেক কাজ কাম আছে, তাই না, যেগুলো ঘরে করতে পারে না। তো ওই গেট দিয়ে ওকে বের করে দিলাম। তো দেখো ঘরের এঁঠো বাসনকোসন এখনও রাখাই আছে, এদিকার গেটটা খুলবো, তারপরে বাসনকোসন সব বের করব। তো চলো গেটটা আগে খুলি। আর এদিককার গেটটার না চাবি আমি গন্ডগোল করে ফেলি, মানে উল্টাপাল্টা হয়ে যায়, বুঝতে পারি না। এই গেটের চাবি দুটো আছে, দুটোই একরকম, মানে এই গেটের চাবি আর অন্য একটা তালার চাবি দুটোই হচ্ছে একই দেখতে। তো খালি গন্ডগোল হয়ে যায় আমার কাছে, মানে বুঝতে পারি না, কখনো এটা দিয়ে খুলতে যাই, কখনো ওটা দিয়ে খুলতে যাই। তো মাঝে মাঝে মানে উল্টাপাল্টা হয়ে যায় আর কি। তো এদিকার গেটটা খুলে যখন বের হই না, বেশ ভালো লাগে, মানে বাগানে ঠান্ডা ঠান্ডা বাতাস এসে মুখে লাগে, তো বেশ ভালো লাগে। তো বাগানটা চলো একটু ঘুরে দেখায়। তো দুদিন ধরে দেখছি বেশ মেঘলা মেঘলা ওয়েদার, মনে হয় সূর্যি মামা গরমের ছুটিতে মামার বাড়ি বেড়াতে গিয়েছে। তো দেখো গাছে কত ফুল ফুটেছে। চলো হাতটা ধুয়ে দুটো ফুল তুলে এনে রাখি, তারপরে ঘরের কাজকামগুলো করব। উরি বাবা রে, এই শুনো শুনো, বড় বলতে হ্যাঁ বড়ই। এ দেখো এখানে ছিল, আমি এখানটায় জল দিয়ে হাত ধুতে এসছি, আর এখানটা না সরসর করে চলে গেল। দুটো সাপ ছিল, দুটো নেজ দেখতে পেলাম। বুকের মধ্যে ধরাস করে উঠেছে। এখানে সাপ আছে প্রচুর, আমি বলি না প্রচুর সাপ আছে। এই জঙ্গলগুলো কাউকে কাটিয়ে দিও, কেউ যদি 200-300 টাকা লেয় নিবে, জঙ্গলগুলো কাটিয়ে দিও। আমি ফুল তুলতে এসছিলাম, দেখো দেখলাম গাছে ফুল আছে, তুলতে এসছি, আর একদম সস্তার করে ভিতরে ঢুকে গেল। দুটো ছিল সাপ, এ দেখো এখানে ওই ইট মিটের মধ্যে সব ঢুকে গেল সাপগুলো। এই দেখো এখানে ইট জমানো আছে ইটের মধ্যে। হ্যাঁ, ওই জলে হাত ধুতে এসছি, জলে এখানে এই ট্যাপের এখানটাই ছিল দুটো, তা আবার একটা না। সেই ডানার সাপ গুলো হয় না, ওই ডানার সাপ। না না, ওই সাপকে মারা সোজা না, ওই সাপের খুব স্পিড, আর দৌড় মেরে চলে গেল। তাহলে দুটো সাপ বলতে তাহলে ওই ওই সাপ দুটোই হবে। আমি কেবল এসেছি, আমার গায়ের মধ্যে কেমন করছে। সাপ গো, আমি কি চোখে কম দেখি নাকি? বলে টিকটিকি, টিকটিকি আমি চিনি না? হলুদ টকটকা সাপ দুটো, দুটোই ঢুকে পড়লো ওর মধ্যে। জঙ্গল ওইগুলো সব ঝাঁটা বারণ, যেগুলো পুরনো সেগুলো ফেলে রেখেছি। পুরনো জিনিসগুলো তো রাখার জায়গা লাগবে, তো এখানে ভরে রাখি সব। ওর ভিতরে যায়নি একদম, ওই দেখো ফোকটা দেখছো না, ফোকের মধ্যে ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বোতলটা রাখা আছে বিয়ারের, ওই বোতলের একদম মুখটার মধ্যে ঢুকলো। হ্যাঁ একদম ওই ফোকটার মধ্যে ঢুকে পড়েছে। ছেলেপিলে আবার এখানে খেলাপাতি থাকে বলে ঢুকেও যায় মাঝে মাঝে। তো যাই হোক, কিছু করার নেই, ওদেরকে নিয়ে আমাদেরকে চলতে হয়। এখানে একটা দুটো না, অনেক সাপ আছে। এর আগের বছর বর্ষার টাইমে বড় বড় খড়ির সাপও দেখেছি, এমনকি দুদিন দুটো ঘরে ঢুকেও পড়েছিল। তো ওইদিকে সাপ খুঁজে তো পাওয়া গেল না। আমার বর আবার কার্বলিক অ্যাসিড আর কিছুটা ন্যাকড়া পুড়িয়ে দিল। তারপরে এই যে গাছের ফুলগুলো এখন তুলতে বসেছি, এগুলো তুলে নিয়ে গিয়ে তারপরে ঘরের কাজ করব। তো অনেকে হয়তো বলে যে বাসি কাপড়ে ফুল তুলতে নেই, কিন্তু আমাদের এখানে সবাইকেই দেখি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাসি কাপড়ে ফুলগুলো তুলে রাখে, তারপরে ঘরের কাজ করে। তো যেখানে যেমন সেখানে তেমন, তাই না বলো? তো আজকে ভাগ্য ভালো যে ফুলগুলো পেয়েছি, অন্যান্য দিন কিন্তু ফুল থাকে না, আমাকে অন্যান্য জায়গা থেকে নিয়ে আসতে হয়। তো সেই কারণে
কারণে ভাবলাম যখন পেয়েই গেছি তুলে রাখি, নইলে আবার কখন কে এসে তুলে নিবে। তো বেশিরভাগ ফুল আমি মায়ের বাড়ি থেকে, নইলে তোমার পাশের একটা বৌদির বাড়ি আছে, ওই বৌদির বাড়ি থেকে তুলে নিয়ে আসি। আর পুজো দেওয়ার আগে গঙ্গার জল দিয়ে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিই, তারপরে ভাই কিন্তু পুজো দিই। তো এখন বাসন মাজবো, তো আমাকে বাসনের ঝুড়িটা পরিষ্কার করতে হবে, মানে ফাঁকা করতে হবে। তো বাসনের ঝুড়ি কী করে ফাঁকা করব, দেখতেই পাচ্ছ বাসনের ঝুড়ির মধ্যে কত বাসন, সেই কারণে গামলাটাকে ফাঁকা করলাম, গামলাটার মধ্যে বাসনগুলো ধুয়ে রাখবো। তো চলো উপরকার ঘরটা ঝাড় দিয়ে আসি, তারপর নিজের ঘরগুলো ঝাড়ঝুড় দিয়ে কাজ করব। তো আজকে সকালটা আমার ভালো কি মন্দ কিছুই বুঝতে পারছি না। সকালবেলায় তো সাপের কামড় খেতে খেতে বাঁচলাম, তারপরে যখন ছাদে গেছিলাম ছাদ দিতে, তো দেখছি 20 টাকা পড়ে আছে। এটা অবশ্য আমার বরের টাকা, দেখেই বোঝা যাচ্ছে টাকাটাকে কাঁচা হয়েছে। আসলে আমি না মাঝে মাঝে বরের পকেট চেক না করে জামা কাপড় কেচে ফেলি, তখন না ওর পকেটে যে টাকা পয়সাগুলো থাকে সেগুলোও কাঁচা হয়ে যায়। তো কালকে তোর জামা প্যান্টগুলো আমি কেচেছিলাম, মনে হয় জামা প্যান্টের পকেটে টাকাটা ছিল, বুঝতে পারিনি, ওটাও কাঁচা হয়ে গেছে। যখন শুকিয়ে গেছে তখন হয়তো ঝরে পড়েছে। তো ভাগ্য ভালো আমি পেয়েছি টাকাটা, অন্য কেউ পায়নি। আর কি বলো তো, নিজের কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন, এরকম বরের পকেট থেকে যখন 2-50 টাকা পাওয়া যায় না, তখন বেশ ভালো লাগে। তো টাকাটা রেখে দিয়ে আসলাম, আর এই ঘরটা এলাম পরিষ্কার করতে। এই ঘরে বসে বসে কালকে রাত্রে কাজ হয়েছে, মানে অফিস থেকে যে কাজগুলো নিয়ে এসেছিলো, তো এই ঘরে বসে বসে করলো। ল্যাপটপটা তোমার এই টেবিলে রেখেছিল, আর চেয়ার নিয়ে বসেছিল, পাশে আমিও বসেছিলাম, ওর কাজে একটু হেল্প করলাম। মানে অনেক সময় হিসাবপাতি তো তোমার ল্যাপটপে আবার ফোনে একসঙ্গে করতে হয়, তো ফোনে ওটা পারে না, মানে ল্যাপটপে করতে গেলে ফোনে পারে না। তো আমাকে ল্যাপটপ থেকে মুখে বলে বলে দেয়, তখন আমি ফোনে সেই কাজটা ওকে করে দিয়ে বলি, তখনও আবার ল্যাপটপে সেটা যোগ করে বা যেটা করা সেটা করে। তো দুজন মিলে কালকে এখানে বসে বসে কাজ করা হয়েছে। আসলে আমাকে দিয়ে কাজ করানোর মানে হচ্ছে আমাকে কাজ শেখানো। ও আমাকে বলে যে কাজগুলো শিখে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। অবশ্য কাজ শিখে রাখা কথাটা বলাটার কারণ আছে, নইলে তো কেউ আর নিজে থেকে নিজের বউকে নিজের কাজ শেখায় না। তো যাই হোক, ঘরের কাজকাম সব হয়ে গেছে, এবার চলো বাইরের দিকটা ঝাড় দিই। তো আমার ঘরে দেখেছো কত নোংরা জমেছিল, আমার ঘরে জানো তো এরকমই নোংরাই হয়। এখন ঝাড় দিলাম, তো আবার কিছুক্ষণ পর যদি ঝাড় দিই তাও এতটা নোংরাই বেরোবে। ওই যে রাস্তার যত ধুলো গেটের তলা দিয়ে ভেতরে ঢুকে যায়। আর আমার বাড়িতেও তো আমার ভোলু মশাই আছে, শুধু কি ভোলু আছে, চিকু, পচি, লালু অনেক আছে, যারা বাইরে যাবে আর 14 বার করে ঘরে ঢুকবে, দিয়ে ঘর বাড়ি নোংরা করে দিবে। তো ঘর বাড়ি গুছিয়ে গেছে, পরিষ্কার করতে বা মুছতে এগুলো আমার বেশ ভালোই লাগে। নিজের ঘরের কাজ নিজে গুছিয়ে করতে আমি বেশি ভালোবাসি। আগে জানো তো সোফার উপরেই চাদরটা আমি পাততাম না, কিন্তু এখন কেন পেতে রাখি, তাও ওই ভোলুর জন্য। ভোলুর গায়ে এত লোম উঠছে যে সোফার উপরে লোমে ছড়াছড়ি হয়ে থাকে। মানুষজন যখন আসে তখন ওই বসতে দিতে কেমন খারাপ লাগে না। আমাদের না হয় অভ্যাস হয়ে গেছে, কিন্তু মানুষজনের তো আর অভ্যাস নেই, তখন বলবে এ বাবা সোফার উপরে কত কুকুরের লোম। তো যখন কেউ আসে তখন টুক করে চাদরটা তুলে দিই, বসতে দিই, তারপরে যখন সে চলে যায় তখন আবার চাদরটাকে পেতে দিই। তাহলে কী হয় বলো তো, চাদরের লোমটা লেগে থাকে। আর এই কদিন না ভোলুর গায়ে খুব লোম উঠছে। তো দেখো আমার বর আবার প্রাচীর দিয়ে দিয়েছে, দেখেছো? এটা হচ্ছে বাথরুমের পুরনো গেট। তো গেটটা যাই হোক ভেঙে গিয়েছিল, তো সেই কারণে এই গেটটা খুলে আবার নতুন একটা গেট বসানো হয়েছে। তো এটা দেওয়াতে মনে হচ্ছে যেন সাপ আর এদিকে আসতেই পারবে না। তো যাই হোক, ওর মাথাতে যেটুকু বুদ্ধি খেটেছে সেটুকু কাজ করে দিয়েছে। এদিকে আসতে গেলে তাও তো একটু ঘুরে আসতে হবে, সেই টাইমটুকু আমরা বেশ দেখে নিব সাপটাকে, তাই না? তো এখন বাকি আছে শুধু রাস্তা ঝাড় দেওয়া, আর রাস্তা ঝাড় দেওয়া হয়ে গেলেই তারপরে তোমার করব স্নান করে রান্নাবান্না করব। আর আজকে জানো তো ভোট আছে, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছিলাম, আমাদের এখানে আজকে ভোট, সঙ্গে কিন্তু আজকে ইয়েও আছে, তোমার মঙ্গলচণ্ডী পুজোও আছে। মানে আমাকে আজকে মঙ্গলচণ্ডী পুজো করতে হবে, বাড়িতে 2 রকমের খাবার দাবার করতে হবে, তারপরে আবার ভোট দিতে যেতে হবে। দেখেছো কত কাজ। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে একা হাতে এত বড় বাড়ির এত কাজ আমাকে করতে হয়। তো আমার কোনো আলস্য নেই, আমি কাজ করতে সত্যিই খুব ভালোবাসি। কাজ না থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়, আমার বসে থাকতে একদম ভালো লাগে না। এই যে ইউটিউব করছি, এটাও আমার ওই মানে একাকিত্ব কাটানোর জন্য, মানে যেটুকু টাইম আমি ফ্রি থাকি আমি চাই সেটুকু টাইম যেন আমি এই ইউটিউবের পেছনে দিই। এই যে আমরা মানে ভিডিও করি, ভিডিও এডিট করি, এগুলো করতে কিন্তু অনেক টাইম লাগে। তো বেশ ভালোই লাগে আমার, জানো তো, এইসব করতে। আর গল্প করাও হয়, আমার টাইমটা কেটেও যায়। তো যাই হোক, বাসনগুলো এখন মেজে ধুয়ে রাখবো, তারপরে স্নান করবো। তো এটাও বলি, অনেকে হয়তো বলবে যে বাসি কাপড়ে ঠাকুরের বাসন মাজতে নেই। তো জানো তো, এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। আমার চিন্তাভাবনা একরকম, তোমাদের চিন্তাভাবনা একরকম। তো আমি মনে করি আমরা যেমন স্নান করার আগে আমাদের খাওয়া একটু বাসন কুসনগুলো মেজে তারপরে স্নান করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করি, তেমন আমি এটাও মনে করি যে ঠাকুরকে খেতে দেওয়ার আগে ঠাকুরের একটু বাসনগুলো মেজে ঘষে স্নান করে তারপরে কিন্তু ঠাকুরকে খেতে দেওয়া উচিত। কারণ ওই যে স্নান টান করে ঠাকুরের ওই এঁঠু বাসন মাজবো, ঘর মুছবো, এগুলো আমার
ঠিক ভালো লাগে না, তখন আমার মনে হয় যে ঠাকুরের এঁঠু বাসনটা মাজছি, মনে হচ্ছে যেন আমার গা হাত পে এঁঠু হয়ে যায়। মানে এক একজনের চিন্তাভাবনা তো এক এক রকম, তাই না? তো সেই কারণে আমি আগে সমস্ত কাজ ঠাকুরের করে ফেলি, মানে ঘর মোছা বলো, তারপরে তোমার ওই বাসন মাজা বলো, তারপরে ঠাকুর দিই। হ্যাঁ, তবে স্নান টান করতে করতে আমার ওই ঠাকুরের বাসনগুলো তো শুকিয়ে যায়, তারপরে সেই বাসনগুলো নিয়ে এসে কিন্তু আমি আবার গঙ্গার জলতে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ঠাকুরকে খেতে দিই। আর আমাদের বাড়ির পাশে যেহেতু গঙ্গা আছে, সেই কারণে গঙ্গার জলের কিন্তু কোনো অভাব নেই আমাদের বাড়িতে। আমরা যখন ইচ্ছে তখন গিয়ে গঙ্গা থেকে জল নিয়ে আসতে পারি। মাঝে মাঝে কিন্তু জামা কাপড় কাচতেও আমরা গঙ্গায় চলে যাই। তো দেখো এদিকে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর আজকে অনেক ফুল পেয়েছি, তো সেই কারণে ঠাকুরের সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়েছি। আর বেশি ফুল থাকলে ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে সাজাতে না আমার বেশ ভালো লাগে। তো সাদা ফুল দিয়ে পুজো দিতে জানো তো আমার বেশি ভালো লাগে। গাঁদা ফুল পাওয়া যায়, কিন্তু আমার গাঁদা ফুল দিয়ে পুজো দিতে না একদম ভালো লাগে না, কারণ বাসি ফুল। আমি টাটকা ফুলে একটা ফুল তুলে ঠাকুরকে পুজো দেবো তবুও আমার ভালো লাগে, কিন্তু ওই গাঁদা বাসি ফুল দিয়ে পুজো দিতে আমার একদম ইচ্ছে করে না। তো আজকে মঙ্গলচণ্ডী পুজো আছে বলে একটু ঘরে ধূপধুনো দেখালাম। তো ধূপের এই নারকেলের ছোবাগুলো জানো তো প্রায় শেষ হয়ে গেছে, আবার মাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তো যাই হোক পুজো টুজো দিয়ে এখন রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে মটরের ডাল বসিয়েছি, আর এদিকে আজকে পাঁচ তরকারি হবে, তাই পাঁচ তরকারি যা যা সবজি লাগে দেখো সব কেটে বেছে ধুয়ে রেখেছি। আর এখানে ছুটিগুলো ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে পনির হবে বলে পনিরের আলু আর মশলা যেগুলো দিব তরকারিতে সেই মশলাগুলো কেটে রেখেছি। আর আমার বর দেখো নিয়ে এসছে পনির, তো এটা এখন রান্না করব, তারপরে করব পনির রান্না। তো পনির কাটবো জানো তো আমার বাড়িতে নেই, মানে চাকু নেই, সত্যি আমার চাকু নেই। চাকু রাখতে আমি ভয় পাই, কারণ আমার ছেলের জন্য ও নিয়ে তখন খেলাধুলা করতে গেছি হাতটা কেটে দেয়। বা আর একটা বেশি ভয় লাগে, হয়তো নিয়ে খেলতে গেল, কার সঙ্গে মারামারি করলো, কাকে যে গুতিয়ে দিল তার ঠিক নেই, সেই কারণে আমি চাকুটা রাখি না। তবে মেয়েদের কি অস্ত্রের অভাব বলো, মেয়েরা যেটাই হাত দেয় সেটাই হয়ে যায় অস্ত্র। তো আমি ছেচকিটাকে চাকু বানিয়ে নিয়েছি, আর ওটাতেই আমি কিন্তু পনির টনির কাটি। তবে জানো তো বেশ ভালো কাটা হয়, দেখতে হতে পেলে কত সুন্দর একদম চৌকো চৌকো করে পনিরটা কেটে নিয়েছি। তো রান্না করলাম মটরের ডাল, পাঁচ তরকারি, পনিরের তরকারি, আর করেছি একটু ভেন্ডি ভাজা। তো ভাতটা সবই হয়ে গেছে, আগে তরকারিগুলো করে নিয়েছি, তারপরে ভাত করে গ্যাস ট্যাস ভালো করে মুছে এখন বসেছি লুচি ভাজতে। লুচি না করলে আমি কি খাবো বলো, সকাল থেকে না খেয়ে আছি, দেখতেই তো পেলে সকাল থেকে না খেয়ে কত কাজকাম করলাম, রান্নাবান্না করলাম। তো এখন লুচি ভেজে লুচি কটা খেয়ে তারপরে যাব ভোট দিতে। তো একা হাতে লুচি ভাজা, বর নেই বাড়িতে, বর থাকলে বরকে বলতাম তুমি একটু ভেজে দাও, আমি না হয় বেলে দিচ্ছি। তো বর গিয়েছে ঘুরতে, কারণ আজকে ভোট, বাবা বাড়িতে থাকে, বন্ধুবান্ধব নিয়ে বেশ আড্ডা মেরে বেড়াচ্ছে, কখন আসবে তার ঠিক নেই। আর এদিকে আমার খিদেতে পেট একদম জ্বলে যাচ্ছে, সেই কারণে একা হাতেই লুচি ভাজছি। তো প্রথমে লুচিগুলো তো মেখে লই করে তারপরে বেলে নিলাম, এবার অল্প কটা ভাজবো। আর আমি তো মানে যখন খাই তখন ভাজি, কারণ লুচি জিনিসটা আমার ঠান্ডা খেতে একদম ভালো লাগে না। ওই গরম গরম যা দু চারটে খেলাম, আর ঠান্ডা হয়ে গেলে তো একেবারেই খাবো না, মানে ময়দার জিনিস আমি অতটা পছন্দ করি না গো, সেই কারণে মানে খেতে পারি না। তো আজকে ময়দার খাবার তো খেতেই হবে, সেই কারণে ধরো খাওয়া। তো এখন যটা খাবো তটা ভাজবো, আর বাদবাকি রাত্রে ভাজবো। তবে হ্যাঁ বেশি ভাজবো দু চারটে, কারণ বর আর ছেলে যদি আবার খেতে চায় তখন তো আবার দিতে হবে তাদেরকে, সেই কারণে ওই 4-5টা মতন বেশি ভাজবো, যেহেতু দুপুরবেলাতে ওরা ভাত খাবে, ওরা আবার ভাত ছাড়া তো কিছুই বোঝে না। তো এদিকে আমার লুচিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর আমার খাবার থালাটা দেখো আমি কত সুন্দর করে সাজিয়েও নিয়েছি। এটা খেয়ে এখন যাব ভোট দিতে। ওটা হচ্ছে চিকু উঠেছিল, চিকুর স্বভাব আছে গাড়ি থাকলে পরে গাড়ির উপরে উঠে শোয়ার। তো এই যে আমাদের চিকু ম্যাডাম, ওই যে চিকুর মেয়ে এসছে ওইদিকে গেল মেয়েকে তাড়তে। চিকুরও দু নজর আছে, মানুষের যেমন দু নজর থাকে, একটা মেয়েকে বেশি ভালোবাসে একটা মেয়েকে কম ভালোবাসে, যেমন চিকুরও আছে। চিকু পুরীকে কম ভালোবাসে আর পচিকে বেশি ভালোবাসে। পচিকে বকে না, কিন্তু পুরীকে খুব বকে। এই যে দেখো মেয়েটাকে কিভাবে বকছে। আমি গাড়িতে যাব না, আমি হেঁটে হেঁটে যাবো, তুমি গাড়ি যাও। আমার বরের হাঁটা হয় না, হাঁটা এখান থেকে এইটুকু, তাও গাড়ি নিয়ে যাবে। আমি গাড়িতে যাবো না, আমি হেঁটে যাবো। হাঁটা ভালো, ওই দাঁড়াও, কে বুঝাবে হাঁটা ভালো? চলো তোমরাই দেখতে পাবা কতটুকু, একটুখানি 2 মিনিটও না, তাও গাড়িতে করে যাবো। এই যে আমার সঙ্গে আমার সৈন্য সামন্ত সব দৌড় মারছে, এই যে আমার ভলু। এ ভলু তো শত্রু।
ওর সীমানা পর্যন্ত আসতে এসে চলে যাবে আবার। খাওয়া দাওয়া সেরে বরের গাড়ি চেপে চলে এসেছি এখন স্কুলে ভোট দিতে। আর এগুলো হচ্ছে সব আমার পাড়ার কাকিমা, জেঠিমা, বৌদি, ঠাকুমা সবাই। তো সবাই মিলে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর হাসি ঠাট্টা ইয়ার্কি মারছিলাম। আর ওদিক থেকে ফজি বাবুগুলো দেখছিল আর আমাদের গল্প শুনে ওরা একটু হাসাহাসি করছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোটোবেলার স্কুল। আর ওই যে সবুজ রঙের জানালাওয়ালা ঘরটা দেখছো, মানে নিচতলায়, ওটাই একমাত্র ঘর যেই ঘরে আমি পড়াশোনা করেছি ক্লাস 9-এ। বাদবাকি সব ঘরগুলো কিন্তু নতুনভাবে করা হয়েছে, মানে আমি যখন পড়তাম সেই ঘরগুলো কিন্তু সব ভেঙে দিয়ে আবার নতুন করে বিল্ডিং তৈরি করা হয়েছে। তো একটা মাত্র ঘর থেকে গিয়েছে শুধু ওইটা। তো অন্যান্য ঘরের প্রতি আমার কোনো ফিলিংস না থাকলেও ওই ঘরটার প্রতি কিন্তু আমার একটু ফিলিংস আছে। গেলেই না ঘরটার দিকে তাকায় আর সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। কারণ ওই ঘরে যেহেতু আমি পড়াশোনা করেছি, একটা বছর কাটিয়েছি, কিন্তু অন্যান্য ঘরগুলো ভেঙে দিয়েছে, তো তাই অন্যান্য ঘরের প্রতি আমার কোনো টান নেই। তো বরকে বললাম চলো সেজে গুজে আছি একটু ঘুরে আসি, আর মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগবে ঘুরতে। তো বর প্রথমে যাচ্ছিল না, তারপর আমি খুব জোর করলাম দেখে আমাকে নিয়ে যে ঘুরতে বেরোলো। আর বোন তো বাড়িতে নেই, ও গেছে মামার বাড়ি ভোট দিতে। তো ওই যে বলে না কথাতে, উঠলো বাই তো মক্কা যায়, ওরকম একটা অবস্থা। আজকে ভোটের দিন, কেউ বাড়ির বাইরে বের হয় বলো তো? কিন্তু আমি যা জেদ করলাম, আমার জেদের কাছে বর আর পারলো না, দিয়ে নিয়ে বেরিয়ে পড়লো ঘুরতে। কোথায় যাবো আর বুঝতে পারছিলাম না। তো বরকে বললাম চলো একটু কাঠগোলা বাগান থেকে ঘুরে আসি। তো কাঠগোলা বাগানের দিকে এখন রওনা দিলাম। তো এখন আমি আমাদের এলাকা পার করে এখন অন্য একটা এলাকায় চলে এসেছি। তো এটা হচ্ছে নসিপুর ব্রিজ। আর এই ব্রিজের নিচ দিয়ে যখন আমরা যাই, তখন আমার ছেলে এই ব্রিজের নিচে এলেই না জোরে একটা চিৎকার দেয়, আমিও দিই, বেশ ভালো লাগে। শুধু আমরা না, এরকম অনেক মানুষ আছে যারা এই ব্রিজের তল দিয়ে যখন যায় তখন একটু চিৎকার করে, বেশ ভালো লাগে। তো এই যে আমরা কাঠগোলা বাগানে চলে এলাম। তো কাঠগোলা বাগানে এসে দেখি কাঠগোলা বাগানটা বন্ধ আছে, যেহেতু আজকে ভোট। তারপর বড় বল আর কোথায় যাবা, বললাম চলো লালবাগের দিকে একটু ঘুরে আসি। তো এটা হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়িতে জানো তো অনেক বাংলা সিরিয়াল বা হচ্ছে বড় বড় সিনেমা শুটিং হয়, মাঝে মাঝেই কিন্তু এখানে অনেক নায়ক নায়িকা আসে, দেখা যায়। তো ওটা পার করে গেলাম লালবাগে। ও আবার লালবাগে দেখি হাজারদুয়ারিটাও বন্ধ আছে। তো বরকে বললাম চলো এবার ওই পার যাই। তো এখন আমি ওই পার যাওয়ার জন্য বোর্ডে উঠেছি। আর এই ঘাটে না আমি আজ প্রথম পার হচ্ছি, এর আগে কোনো দিন এই ঘাটে পার হইনি, কারণ প্রয়োজন পড়ে না। কারণ আমাদের বাড়ির পাশে যে ঘাটটা আছে সদরঘাট, সেটা হচ্ছে সব থেকে বড় ঘাট, যেখানে 24 ঘন্টা মানুষ পারাপার হয়, কি দিন কি রাত্রি, যখনই যাবে তখনই দেখবে ঘাটে অনেক লোক পারাপার হচ্ছে। তো আজকে যেহেতু ওই পার যাবো, সেই কারণে বরকে বললাম চলো এই ঘাটটাই পার হই। আর যেহেতু আমি এই ঘাটটা কোনো দিন পার হইনি, সেই কারণে আরও ইচ্ছে হলো এই ঘাটটা পার হতে। তো ওটা হচ্ছে আমার পার, আমার পারটা পার করে আমি চলে এসেছি এখন এই পারে। তো আমার বাড়ি কোথায় আর আমি দেখো কোথায় চলে এসেছি। তো যাই হোক, যেই বোটটা আমি এসেছিলাম সেই বোটটা আবার ছেড়ে দিল, কারণ এই ঘাটে দেখলাম একটা মাত্রই বোট। তো এই পারে এসে গিয়েছিলাম খোঁজবাগে নবাব সিরাজদৌল্লার সমাধি দেখতে। তো অনেক দিন ধরে ভাবছি আসবো আসবো, আসা আর হচ্ছিল না। তো আজকে যেহেতু এলাম, তো এমন টাইমে এলাম যে এটা বন্ধ হয়ে গেছে। তো পাশে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম যে হচ্ছে এটা কতক্ষণ খোলা থাকে। তো বললো 5টা অবধি খোলা থাকে, তো বন্ধ করে দিয়েছে। তো তোমরা এদিকে যাও তাহলে একটু দেখতে পাবে। তো দেখো আমি দেখার জন্যে পাঁচিরে উঠে পড়েছি। বরকে বললাম চলো না পাঁচির টপকে ওই পারে যাই। আমার বর রাজি হলো না, অনেকবার বললাম তবুও রাজি হলো না। বলল যে আমাদেরকে এখানে গিয়ে পাঁচির থেকে দেখতে বলেছে, পাঁচির টপকে কিন্তু যেতে বলেনি। বলেছে এখানকার পাঁচিরটা ছোট আছে, এইখান থেকে দেখা যাবে, যেটুকু পারবে সেটুকু দেখো, তোমাকে বলেনি তো যে পাঁচির টপকে তুমি ওই পারে গিয়ে দেখো। তো আমি পাঁচিরে উঠে অনেকক্ষণ বসেছিলাম। তো দেখলাম অনেক মানুষজন আছে ভেতরে, কি করব কপালটাই খারাপ। এবার নামবো কি করে পুচো? ঝাপাক করে লাফ দিয়ে দেবো? হ্যাঁ, 1 2 3 গতি তো কি সুন্দর গতি। চলো আজকে দেখা হলো না, কালকে দেখতে আসবো। হাঁটতে পারবি না, হাঁটতে পারবি না, পড়ে যাবি। তো এমন দিনে এলাম যে সবই বন্ধ। আমাদের ওখানে কাঠগোলা বাগান বন্ধ, এখানে সমাধি বন্ধ, সমাধি না সরি কবর সিরাজদৌল্লার, কারণ মুসলিমদের মতে কবর বলে আর আমাদের হিন্দুদের মতে সমাধি বলে, তো সেই কারণে মুখ দিয়ে সমাধি বেরিয়ে গেছে। তো যাই হোক, যেটাই বলি না এখানে মানুষ বুঝতে পারবে। তো এদিকটা না, এদিকে যাওয়া যাবে না, এদিকে অনেক লোকজন আছে আর পুরোটাই বাগান, বাড়িঘরের সংখ্যা এদিকে অনেকটাই কম। তো আমি এসেছিলাম আজ থেকে প্রায় 16 বছর হবে।
মানে আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন এসেছিলাম, সঠিক মনে পড়ছে না মানে এর ভিতরে কি আছে না আছে, কি দেখেছি না দেখেছি, শুধু মনে আছে যে এখানটায় সিরাজদৌল্লার কবর আছে। তো অনেক বছর হয়ে গেল, খুব একটা খেয়াল নেই। কালকে আসবো, আজকে আসা হলো না, কালকে আসবো দুপুরবেলাতে। তো ভেতরে একটা ঘর দেখলাম সাদা রঙের, তো বাব্বাটার মজা দেখো। আচ্ছা কবরটা কোনটা? লোকাল ছেলেরা বাচ্চারা সবের মধ্যে ঢুকেছে, সবাই খেলছে, কিন্তু আমরা গেলাম না, যেতে পারতাম গেলে। প্রাচীরটা খুব একটা বড় না, মানে এদিক থেকে যতটা ওদিক থেকেও সেম ততটা, 3 ফুট হবে না গো প্রাচীরটা? আর 3 ফুট না, 3 ফুটও না, 2 থেকে 2.5 ফুট হবে বলো। তো যাই হোক 2 থেকে 2.5 ফুট এইটুকু টোটাল ধরে নাও, এই উঁচুটা দিয়ে 3 ফুট। তো এই দিকটা যখন উঠতে পেরেছি ওদিকটাও, ওদিক দিয়ে উঠতে পারতাম, যেতে গেলে যা হতো। কিন্তু ওই যে রুলস ভাঙা যাবে না, গেটে তালা মেরে দিয়েছে সেহেতু ভেতরে আর যাওয়া যাবে না। ওরা লোকাল ছেলে তাই ঢুকেছে, ঠিক আছে, আমরা বাইরে থেকে এসেছি, লোকে কি বলবে না বলবে, কালকে আসবো, কালকে এসে দেখব। তো বরের আজ্ঞা পালন করছি, যেতে দিল না ভিতরে। আমি চলে যেতে পারতাম প্রাচীর টপকিয়ে, প্রাচীরটা বেশি বড় না, তবে প্রাচীর টাচীর চড়া আমার অভ্যাস আছে, ভালো পারি এসব চড়তে। কালকে আসবো। এখানে একটা বাইক রাখা আছে, আর ভেতরে কতগুলো ছেলেদেরকে দেখছি গিয়ে সেলফি টেলফি তুলছে, তার মানে এরা হচ্ছে বাইরে থেকে এসেছে। তো গাড়িটাকে এই যে এখানটায় রেখেছে, রেখে ভেতরে গিয়ে ঘোরাঘুরি করছে। ভালো দাদা, এটা কতক্ষণ খোলা থাকে? মানে সকাল থেকে, সকালে কটায় খুলে? সকাল 6টায় খুলে, আচ্ছা 4:45 অবধি সারাদিন খোলা থাকে। ঠিক আছে, ওকে, কালকে আসবো, নো প্রবলেম। চলো বাড়ি যাওয়া যাক নাকি, সন্ধে সন্ধে লেগে গেল। মেঘটা কত সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে, আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বাতাস বইছিল কি সুন্দর। সারাদিনে গরম একটুও বুঝতে পারিনি। তো পরিবেশটা দেখো কি সুন্দর, গ্রাম্য পরিবেশ। এখানে একটা পুকুরও আছে দেখা যাচ্ছে। ওই হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছ, হলুদ ফুলগুলো একমাত্র এই গ্রামের দিকে দেখতে পাওয়া যায়, আমাদের ওইদিকে তো আমি দেখতেই পাই না। ওইদিকে এই গাছ কোনোদিন দেখিনি, আজ মানে এখানে দেখলাম। আর একটা আমার মামার বাড়ির ওখানে পুকুর পাড়ে আছে একটা, এখন অবশ্য গাছটা কেটে দিয়েছে। ছোটবেলাতে খুব ডাল ভেঙে নিয়ে আসতাম এই ফুলগুলোর, বেশ ভালো লাগে ফুলগুলো দেখতে। পুজোর সময় একটা এই ফুলগুলো পাই না। আপনি বললেন না আমাকে যে এদিক দিয়ে যেতে, যাই হোক আপনার জন্য তো একটু দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ, যে গিয়েছে, যে গাড়ি রাখা। আরে বাচ্চাগুলো এখানকার না? আচ্ছা, ওই বাচ্চাগুলো খেলছে ভেতরে। আচ্ছা, এখানে সাদা আকন্দ আবার ওই বেগুনি আকন্দ সবই আছে। সাদা আকন্দ গাছ রাখা বাড়িতে ভালো। তো দেখো কত সুন্দর আকন্দ ফুলগুলো ফুটে আছে, আমাদের ওখানে একটাও পাওয়া যায় না। একটা চেন কিনতে গেলে 20 টাকা দাম চায় এই আকন্দ ফুলের, আর এখানে এমনিই পাওয়া যাচ্ছে। গ্রামে বাড়ি করাই ভালো। এদিকে একটা জায়গা কিনো তো, এদিকেই বাড়ি করব, ফুল টুলের অভাব নাই। কপাল খারাপ হলে যা হয়। তো চলো বাড়ি যাওয়া যাক, এখন সন্ধ্যা লেগে গেছে, যেতে প্রায় 8 ঘন্টা মতন টাইম লাগবে। ঘুরতে পাইনি তার জন্য একটু সদরঘাটে যাবো। কোথাও ঘুরতে পাবনি তার সদরঘাট যাবা? আজকে সদরঘাটে গিয়ে কি হবে, কালকে একদম সকালবেলাতে বেরিয়ে যাব, দিয়ে অনেক জায়গা ঘুরে টুরে তারপরে বিকেলবেলায় বাড়ি ঢুকবো। হ্যাঁ, চশমাটা পরে নি, রাস্তায় যা ধুলো বাবা। তো এইটা হচ্ছে গেট, তো গেটটা লাগানো আছে, মেন গেট হচ্ছে এইটা। এই যে তালা মারা আছে গেটে, সেই কারণে আরো ভেতরে গেলাম না। তালা মারা যেহেতু আছে, ভেতরে গেলে পরে অসম্মান করা হবে জিনিসটাকে। তো থাক, কালকে আসবো, কালকে এসে দেখবো। তো
সারা দিন টোটো করে ঘুরে বেড়ালাম, সারা দিন না অবশ্য অর্ধেক বেলা, সেই দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত। তো যেই কারণে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেগুলো কিছুই হলো না, কোনো কিছুই দেখতে পেলাম না, সবই বন্ধ ছিল। আর বন্ধ থাকবেই বা না কেন বলো, কারণ আজকে ভোট। তো এই যে এই পারে যখন আসি তখনই এই রেলগেটটা পড়া লাগে, আমি যখনই এটাতে যেতে যাই তখনই রেলগেট পড়বেই পড়বে, কি জানি রেলগেটটার সঙ্গে হয়তো আমার শত্রুতালি আছে, কারণ আমি যখনই যাই তখনই রেলগেট পড়ে যায়, ওই পার থেকে আসলেই বাকি আর এই পার থেকে গেলেই বাকি। তো এখনও ঘাট পার হওয়াটা বাকি আছে, ঘাট পার হলেই তবেই আমাদের বাড়ি যেতে পারবো। তো এই যে দাদুর গাড়ি যাচ্ছে, কারণ দাদুর গাড়ি যতক্ষণ না যাবে ততক্ষণ তো আমাদের গাড়ি যাবে না, তাই না? তো দাদুর গাড়ি চলে গেল, তারপর আমাদের গাড়ি নিয়ে ঘাট পার করে এখন চলে এসেছি আমাদের এলাকায়। তো দেখতেই পাচ্ছ আমাদের এলাকাতে কত ভিড়, এই ঘাটে কিন্তু অল টাইম এরকম ভিড়ই থাকে। তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ি গেলে একটু শান্তি পাই, কারণ সারাদিন তো ঘুরে বেড়ালাম, না একটু শুয়েছি না একটু বসেছি, সেই সকালবেলায় ঘুম থেকে উঠে সেই যে মানে দৌড়াদৌড়ি শুরু করেছি, এখন পর্যন্ত বসার এক ফোঁটাও টাইম পাইনি। তো বাড়ি যেতে বেশি না, আমাদের এখন 2 মিনিট টাইম লাগবে।